ঈদে তো প্রায় সবাই ঘুরতে যায়। এবার ঈদে আমার কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে বিকেলবেলা আমি, বাবু আর বাবুর আব্বু বের হয়ে গেছি একটু ঘোরার জন্যে। তাই ফার্স্টে আমরা একটা অটো করে নিয়েছি, আর এটা হচ্ছে রাজিন্দ্রাপুর টু ফাউগান রোড। এই রোডটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। দুই পাশে অনেক সবুজ সবুজ গাছ, যা অত্যন্ত সুন্দর। আর আজকে যাব হচ্ছে আমরা সরলবাড়িতে। আর এই রাস্তাটা দেখো অনেক ভাঙাচোরা, অনেক গাড়িতে ঝাঁকুনি লাগতেছিল। আর এইখানটা হচ্ছে হিন্দুপাড়া, এখানে কিছুক্ষণ পর পরে এক একটা মন্দির দেখা যাচ্ছিল। আর রাস্তার যে বাজে অবস্থা, শরীরের অবস্থা পুরাই শেষ হয়ে গেছিল। এই তো আরেকটা মন্দির দেখা যাচ্ছে। দেখো রাস্তায় কাদা জমে আছে। বেশিরভাগ সময় দেখা যায় কোনো নতুন জায়গায় যাওয়ার সময় রাস্তাটা অনেক দূর মনে হয়, কিন্তু আসার সময় একবারেই কাছে লাগে। আর এই জায়গাটাও দেখতে অনেক সুন্দর। এইখানে কতগুলো ছেলে টিকটক করতেছিল। সরলবাড়ি নিয়ে অনেক পোস্ট আর ভিডিও দেখেছি, ওইখানে জায়গাটা খুবই সুন্দর লাগছে। অনেকদিন ধরে ভাবতেছি যাব, কিন্তু যাওয়া হয়ে ওঠে নাই। তাই আজকে সরলবাড়ির উদ্দেশ্যে বের হয়েছি। আর এই তো আমরা দেখতে দেখতে প্রায় সরলবাড়ির কাছেই চলে এসেছি। আর এইদিকে আমার ছেলে তো অনেক খুশি, সে বাইরে বের হলে অনেক খুশি হয়। যেহেতু ও ছোট, তাই ওকে নিয়ে বেশি একটা বাইরে বের হওয়া হয় না। এই তো আমরা এসে গেছি সরলবাড়িতে। দেখি ভিডিও আর পোস্টের মতো সুন্দর কিনা। এইদিকে দেখতেছিলাম সব কিছু খুলে ফেলা হয়েছে, নতুন করে মেবি আবার কাজ শুরু করতেছে ভিতরের। আর এই পাশটা আমি ভিডিও করতেছিলাম। দেখো কত সুন্দর, আর আজকে প্রচুর বাতাস ছিল। আমি এদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। জায়গাটা অনেক সবুজ, ভালো করে গুছানো হলে জায়গাটা আরো অনেক সুন্দর লাগতো। যাই হোক, এসেছি যখন কিছু ছবি আর ভিডিও তো করবই। আর তারপর আমি বাবুকে নিয়ে ওই নৌকার কাছে যাচ্ছিলাম। ও শুধু চেয়ে চেয়ে দেখতেছিল, ও হাসতেছিল না, তাই ওকে নিয়ে আমি একটু হাসানোর চেষ্টা করতেছিলাম। আর এইদিকে বাবুর আব্বু আমাদের ছবি তুলে দিচ্ছিল। এরিয়াটা ছোট হলেও সুন্দর আছে। গ্রামীণ পরিবেশের মধ্যে এমন একটা জায়গায় কিছুক্ষণ বেড়ালে মন ঠিক সত্যিই ভালো হয়ে যাবে। আর আজকের ওয়েদার কিছুক্ষণ রোদ থাকে তো কিছুক্ষণ বৃষ্টি। অনেক চিন্তায় ছিলাম বাবুকে নিয়ে, যেহেতু বের হয়েছি, না জানি বৃষ্টি হয়। এইখানে কিছু ছবি তোলার পর আমরা চলে যাই হচ্ছে দোলনাতে। আর এই পাশে একটা লোক কুকুর নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল। আর আমি তো কুকুর অনেক ভয় পাই। দেখো এই পাশে কুকুর দাঁড়িয়ে ছিল, তাই আমি যেতে চাচ্ছিলাম না ওই পাশটাতে। যাই হোক, তারপর বাবুকে দোলনায় বসিয়ে দিলাম। দোলনায় বসিয়ে দিয়ে একটু ভিডিও করলাম, ছবি তুললাম। দেন আবার এখান থেকে বের হয়ে আমরা আবার একটু ঘুরে দেখতেছিলাম। এই পাশে কাজ চলতেছে। এখানে আরো অনেক মানুষ আসছে, ওনারাও ঘুরতে আসছিল, বাট কিছু করার নাই, ভিতরে কাজ চলতেছিল। তোমরা যারা এখানে আসতে চাচ্ছ তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেহেতু ভিতরের এখন কাজ চলতেছে, তাই এখানে কিছুদিন পরে আসাই ভালো। কারণ সবকিছু গুছানো হলে, সবকিছু ঠিক করা হলে জায়গাটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে, আর তোমরা ঘুরেও আনন্দ পাবা। আগের দিনগুলোতে যেভাবে ঘোরাঘুরি করতাম, এখনকার দিনের ঘোরাঘুরি সম্পূর্ণ আলাদা। কারণ আগে বাবু ছাড়া বের হতে হতো, আর এখন বাবুকে নিয়ে বের হতে হয়। বাবুকে নিয়ে বের হওয়া সত্যি খুব কষ্টের, এটা কম বেশি সবাই জানে। যাই হোক, এই পাশটাতে ঘোরা শেষে আমরা এখান থেকে বেরিয়ে যাই। আর এখান থেকে বেরিয়ে আমরা আরেকটা জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। যেহেতু আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই আর আজকে ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দেব। নেক্সট পার্টে আর পরবর্তী ঘুরতে যাওয়ার ভিডিওটা আপলোড করা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।